নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষ দিনে জমিয়ে খাবার মতন আরও একটা ওয়ান পট মিল রেসিপি আজকের পর্বে এনেছি। ঘরে থাকা আলু আর চাল দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই পদ, যা খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। নিরামিষ হওয়া সত্ত্বেও অত্যন্ত সুস্বাদু খেতে হয়। পরিবারের সদস্যরা দেখবেন খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি। রান্নাটা আমি একটা ননস্টিক কড়াইতে বানাচ্ছি। প্রথমেই পর্যাপ্ত পরিমাণ তেল কড়াইতে গরম করে নিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা আমি করছি, তবে আপনারা সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ, 7-8টা লং আর একটা বড় এলাচ। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। গোটা মশলা তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু। বড় সাইজের 4টে আলু খোসা ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর 2 টুকরো করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আলুর সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ হাই রেখে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লাল লাল করে এগুলোকে আমি ভেজে নেব। যেহেতু আলুগুলোকে সেদ্ধ করে নিইনি, সেই জন্য ভালোভাবে এগুলোকে ভাজতে হবে। এতে করে খেতেও ভালো লাগবে আর সহজেই দেখবেন আলু সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা সরিয়ে টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। উল্টে দিয়ে আবারও ঢেকে দিতে হবে। বন্ধুরা, মনে করিয়ে দিই, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। এইরকম ইজি টেস্টি রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজে ফলো করে নেবেন। লাল লাল করে আমি দেখুন আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 2টো মাঝারি মাপের টমেটো। এর মধ্যে অল্প নুন অ্যাড করে এগুলোকে এখন একটু সময় ভেজে নিচ্ছি। লো মিডিয়াম আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। রান্নায় দেবার জন্য একটা মশলা তৈরি করে নেব। সেজন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চির আদার টুকরো আর 2টো কাঁচা পাকা লঙ্কা। ঝাল কেমন পছন্দ সেই বুঝে আপনারা লঙ্কার কোয়ান্টিটি কম বেশি করে নেবেন। এবার মিহি করে আদা কাঁচা লঙ্কা বেটে নেব। অল্প জল এর মধ্যে দিয়ে পেস্টটা আমি দেখুন তৈরি করে নিয়েছি। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরাচ্ছি। টমেটো নরম হয়ে গেছে। এবার বেটে রাখা আদা কাঁচা লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর আবারও 2 মিনিট কষিয়ে নেব। খুবই সিম্পল একটা রান্না বন্ধুরা, অবশ্যই করে দেখবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। কড়াইতে ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট এটাকে কষিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে খুব বেশি ঝাল না হলেও রঙটা সুন্দর আসবে। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি, যাতে মশলা পুড়ে না যায়। সব মিশিয়ে নিয়ে মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি কষাতে হবে। কম আঁচে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রাখছি। এভাবে আমি 3-4 মিনিট মশলা কষিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন জিরে গুঁড়ো। জিরের গন্ধটা যাতে বজায় থাকে সেজন্য এটা পরে দিচ্ছি। এবার এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে টক দই। আমি 1/2 কাপ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। একদম ঠান্ডা দই দেবেন না, রুম টেম্পারেচারে দই নেবেন। আর দই দেবার আগে সবসময় ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরেই দেবেন। মশলার সাথে এখন দই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দই থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নেব। আবারও কড়াই ঢেকে দিচ্ছি। এভাবে 5-7 মিনিট আমি কষিয়েছি। দেখুন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নেব। আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দিচ্ছি। এখানে আমি 3 কাপ লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি। তবে এই রান্নাটা আপনারা রোজকার রান্নায় ব্যবহার করা স্টিম রাইস দিয়েও করতে পারেন। যে কোনো ভালো কোয়ালিটির স্টিম রাইস দিয়েও এটা বানালে পরে খেতে ভালো লাগবে। চাল ধুয়ে নেব। বাটিতে জল ঢেলে দিয়ে চাল ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি জল পাল্টে এভাবে কয়েকবার ধুয়ে নেব, যাতে এর মধ্যে অতিরিক্ত স্টার্চ না থাকে।
স্টার্চ থেকে গেলে ভাত ঝরঝরে হবে না, সেজন্য জল পরিষ্কার না হওয়া অবধি চাল ধুয়ে নেবেন। আমি বেশ কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নিয়েছি। এবার চাল ভিজিয়ে রাখবো। কমপক্ষে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এদিকে 2 মিনিট মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। আমি 10 মিনিট চাল জলে ভিজিয়ে রাখবার পর চালের জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরানো চাল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন। অবশ্যই নুন বুঝে দেবেন, কারণ পরে এর মধ্যে আর নুন দেওয়া যাবে না, সেই বুঝে দিতে হবে। 1 টিস্পুন দিচ্ছি এর মধ্যে হোমমেড বিরিয়ানি মশলা। এই মশলার রেসিপি আমার চ্যানেলে আগেই দিয়েছি, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। সব ভালোভাবে একসাথে প্রথমে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। যে কাপে চাল মেপে নেবেন অবশ্যই সেই কাপে মেপেই জল দেবেন। ভাত ঝরঝরে বানাতে হলে অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না। আমি আগেই জল গরম করে রেখেছি, এবার সেই গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল 3 কাপ চাল আমি নিয়েছি। 3 কাপ চালের জন্য জল দিয়েছি 6 কাপ পরিমাণ, মানে যতটা চাল ঠিক তার ডাবল পরিমাণ জল লাগবে। জল দেবার পর হাই আঁচে এটাকে ফুটতে দেব। ঢাকনা ছাড়াই প্রথম 5 মিনিট হাই আঁচে আমি এটাকে ফুটিয়েছি। এবার কড়াইতে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে রেখে চাল আলুর পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি রান্না করব। এভাবে আমি প্রায় 15 মিনিট রান্না করেছি। চাল দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর জলও শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেব এর মধ্যে গাওয়া ঘি। 1 টেবিল স্পুন ঘি এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঘি দেবার পর এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব মিঠা আতর। 3-4 ড্রপ মিঠা আতর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আপনারা চাইলে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার অ্যাড করতে পারেন। তবে আমি খুব বেশি উপকরণ দিচ্ছি না, একদম কম মশলা ব্যবহার করেই রান্নাটা তৈরি করছি। মিশিয়ে দিচ্ছি, আবারও মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। কম আছে এবার পুরোপুরি জল না শুকনো অবধি এটাকে রান্না করব। এভাবে আরও 3-4 মিনিট আমি রান্না করেছি। জল দেখুন শুকিয়ে গেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে। একদম ঝরঝরে তৈরি হয়েছে। যেটুকু জলভাব রয়েছে এর মধ্যে সেটাও যাতে না থাকে, সেজন্য এবার গ্যাস বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে আলগাভাবে ঢাকা দিয়ে রাখবো। এতে করে ভাত দেখবেন আরও ঝরঝরে হয়ে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর ঢাকনাটা সরাচ্ছি। একদম পারফেক্ট একটা 1 পট মিল দেখুন তৈরি হয়েছে। শুধুমাত্র চাল আর আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন এরকম ঝরঝরে একটা 1 পট মিল, যা বানাতে পেঁয়াজ রসুনও লাগবে না। সম্পূর্ণ নিরামিষ, একদম ইজি একটা রেসিপি, অথচ খেতে কিন্তু বিরিয়ানির থেকে কোনো অংশে কম লাগবে না। কম উপকরণ ব্যবহার করেও এরকম একটা 1 পট মিল আপনারা বানিয়ে নিতে পারেন। আলুও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ভাতও পারফেক্টলি কুকড। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।